নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা আমার তেঁতুল বনসাই। আর এই গাছটিকে আপনারা অনেকবার দেখেছেন। আমি এই গাছটির উপর যতবারই কাজ করেছি ভিডিও আপলোড করেছি আপনাদের জন্য। তো এই গাছটিকে আজকে আমি ডিফরেস্টেশন করব বা পাতাগুলোকে ছেঁটে বাদ দিব। তো কোন সময় বাদ দেবো, কেন বাদ দেবো এই নিয়ে ২-৪ টে কথা আলোচনা করব। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান। আর যদি বন্ধুরা কোনো রকম কাজে এসেই থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তেঁতুল গাছের পাতা ছাঁটাই করছি। তো গাছের ডিফরেস্টেশন কেন করতে হয় এটা তো আমরা কম বেশি সকলেই জানি। তবু যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা। ডিফরেস্টেশন করতে হয় এই কারণেই যে গাছের নতুন ব্রাঞ্চ যেগুলো ডেভেলপ করে বা নতুন শুটস বা কুশি যেগুলো আছে সেগুলো ভালোভাবে যেন ডেভেলপ করে। আর কিছু কিছু ব্রাঞ্চ এমন আছে যেগুলো নিচের দিকে থাকে, সেই সব ব্রাঞ্চগুলো সূর্যের আলো বাতাস পায় এবং ভালোভাবে ডেভেলপ করে এবং তার থিকনেসটা ভালোভাবে বাড়ে। তো এই কারণেই এই গাছের পাতা ছেঁটে বাদ দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা ৬ মাসে বা বছরে একবার এই কাজটা করাটা খুবই দরকার। এতে করে গাছের হেলথ বা গাছের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে এবং নতুন নতুন ডালপালা, নতুন নতুন পাতা বা নতুন সোর্স বা কুশি এসব। তো কোন সময়টাতে করবেন বন্ধুরা? এই সময়টা করার সঠিক সময়। কারণ এখন অনেক গাছের পাতা ঝরে পড়ে যায় এবং হলুদ, হলুদ হয়ে সেইসব পাতাগুলো ঝরে পড়ে যায় এবং নতুন, নতুন পাতা ডেভেলপ করে। তো এখন যদি আমরা গাছের সম্পূর্ণ পাতাকে ছেঁটে বাদ দিয়ে দিই, তো গাছ ভাববে যে না এখন পাতা ঝরার সময় চলে এসেছে এবং নতুন করে ডালপালা গজানোর বা বৃদ্ধি হওয়ার সময় চলে এসেছে। তো এই সময় গাছ ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করবে। তো এই সময়টাতে অবশ্যই করবেন। আর যদি পারেন তো বন্ধুরা ৬ মাসে ১ বার বা বছরে ১ বার অন্তত করবেনই। এতে করে গাছ আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গাছ হেলদিভাবে ডেভেলপ করবে। যেসব ব্রাঞ্চগুলো আপনি রেখেছেন সেসব ব্রাঞ্চগুলোর থিকনেসটাও বাড়বে বা যেসব ব্রাঞ্চগুলো আপনার প্রয়োজন সেসব ব্রাঞ্চগুলো আলো বাতাস পাবে। যার ফলে নতুন, নতুন ব্রাঞ্চও আরো ডেভেলপ করবে। এতে করে বনসাইতে আপনার সুন্দর একটা লুক ফুটে আসবে। তো এইজন্য এইসব কাজগুলো করা প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, এছাড়াও আরো কিছু, কিছু কাজ আছে যেগুলো আমি করব। এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরেই আপনাদের মতামত আমাকে জানাবেন। যদি কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম মতামত দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনের ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি সম্পূর্ণ পাতা ছেঁটে বাদ দিয়ে দিলাম বা ডেকোরেশন করে নিলাম। তো কেন করলাম তার পিছনে আরেকটি যেটা কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছের মধ্যে অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে যেগুলো ভিতর থেকে ডেভেলপ করেছে। কিছু, কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো একে অপরের
উপর দিয়ে যাচ্ছে বা একে অপরকে ক্রস করছে। কিছু, কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো নিচের দিকে ডেভেলপ করছে। তো সেইসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেব। তো এইসব কাজগুলোও করার প্রয়োজন আছে বন্ধুরা। এতে করে গাছের যে লুকটা আছে সেটা ভালোভাবে দেখা যায় বা ফুটে আসে। তো এইসব জন্য এই ডেকোরেশন করার পরে এইসব কাজগুলো করতে হয়। এতে করে বোঝা যায় যে কোন ব্রাঞ্চটি কোন দিকে আছে বা কোন ডালপালাগুলো কোন দিকে আছে। তো বন্ধুরা একটি ব্রাঞ্চকে আমি ওয়্যারিং করেছিলাম শেপ দেওয়ার জন্য। সেই ওয়্যারটাকে খুলে নিচ্ছি। আর খুলে নেওয়ার পরেই যেসব ব্রাঞ্চগুলো আনওয়ান্টেড বা যেসব ব্রাঞ্চগুলো বা ডালগুলো অপ্রয়োজনীয়, সেসব অপ্রয়োজনীয় ডালগুলোকে কেটে বাদ দেবো বা ছেঁটে বাদ দেবো। তো কিছু একটা হালকা প্রুনিং করে নেবো। তো এই ধরনের কাজগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোন সময় কোন কাজ করলে আপনার কাজ ভালোভাবে ডেভেলপ করবে বা গ্রো করবে বা বৃদ্ধি হবে। একটা সুন্দর বনসাই আপনি তৈরি করতে পারবেন। এইসব জিনিসগুলোকে জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর ভিডিও অবশ্যই তুলে ধরবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রাঞ্চ আরেকটি ব্রাঞ্চকে ক্রস করছে বা একটি ডাল আরেকটি ডালকে ক্রস করছে। তো সেইসব ব্রাঞ্চগুলোকে বা ডালগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি। কিছু ব্রাঞ্চ উপরের দিকে ক্রস করছে বা উপরে একটি ব্রাঞ্চ ডেভেলপ করছে। কিছু, কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো কম দূরত্বের মধ্যে ডেভেলপ করছে বা কিছু, কিছু ব্রাঞ্চ আছে যেগুলো বাঁকের মধ্যে বা যেখানে বাঁক দিয়েছে বা টার্ন দিয়েছে সেইসব জায়গাতে গ্রো করছে। সেইসব ব্রাঞ্চগুলোকে খুঁজে, খুঁজে বের করে আমি পূরণ করে নিচ্ছি। এতে করে কি হবে সেসব জায়গাগুলোতে জংশন তৈরি হবে না। যদি জংশন তৈরি হয় বন্ধুরা সেসব জায়গাগুলোতে মোটা হয়ে যাবে এবং বাম সাইডে দেখতে সেরকম সৌন্দর্যটা ফুটে আসবে না। তো এইসব জিনিসগুলোকে খুঁজে বের করে কেটে বাদ দেওয়াটাই ভালো। আর এই সময় এটা করাটা সঠিক সময়। কারণ হচ্ছে বন্ধুরা এই সময় গাছ নতুনভাবে সেজে ওঠে বা নতুনভাবে গ্রো করে গাছের বৃদ্ধি হয় এই সময়। গাছ সতেজ থাকে এই সময়তে। এই সময় এই কাজগুলোকে করা ভালো। তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে বারবার রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এভাবে নতুন, নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। আর যদি কোনো রকম কাজে এসে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো এই জন্যই বলছি বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এতে করে আমি বুঝতে পারবো যে আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে বা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত। এতে করে আমার সুবিধা হবে আগামী দিনে আপনাদের জন্য ভিডিও তুলে ধরার। তো বন্ধুরা আজকে আমি মোটামুটিভাবে গাছটিকে ক্লিন করে নিলাম। যেসব আনওয়ান্টেড ব্রাঞ্চ ছিল বা ডাল ছিল সেগুলোকে কেটে বাদ দিলাম। কিছু, কিছু নতুন সোর্স ডেভেলপ করছিল বা চিকন, চিকন ব্রাঞ্চ ছিল সেসব ব্রাঞ্চগুলোকে আমি সূর্যের আলো বাতাস ভালোভাবে পৌঁছানোর জন্য গাছটিকে কিছুটা ডেকোরেশন করে নিলাম। এতে করে সূর্যের আলো বাতাস পাবে এবং সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করবে। তো বন্ধুরা আমার এই কাজগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত।